কেমন করে গে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে গে ডাকবো তোমায়। আদম কান্দে গে গন্ধম খেয়ে, খলিল কান্দে গে আগুনেতে, আদম কান্দে গে গন্ধম খেয়ে, খলিল কান্দে গে আগুনেতে, কান্দে হাজেরা হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে গে উম্মত বলে, হুসাইন কান্দে গে কারবালাতে, হাবিব কান্দে গে উম্মত বলে, হুসাইন কান্দে গে কারবালাতে, কান্দে ফাতেমা হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। प्यारे हाजिरान मजलिस, तो भाईजान আজকে ইসলামটা কায়েম করলো রসুল কত কষ্ট করে। সেই ইসলামের ঘরে ছেলে হয়ে মুসলমান দাবি করে, মাথায় টুপি দিয়ে রসুলের উম্মাত দাবি করে, আজকে আবার সেই ইসলামটাকে মিটাতে চাইছি। আপনার বিবেককে প্রশ্ন করেন, আল্লাহ কি কিয়ামতের দিনে আপনাকে ছেড়ে দেবে? কি বলছে বিবেক? ছেড়ে দেবে? নামাজ কাজা করেছেন, ছাড় আবার আছে। রোজা কাজা করেছেন, ছাড় পাওয়ার আশা আছে। হজ কাজা করেছেন, ছাড় পাওয়ার আশা আছে। কিন্তু আপনি ইসলামের ক্ষতি করেছেন, ছাড় পাওয়ার কোনো রাস্তা নেই। তাই আপনাদেরকে অনুরোধ করে যাই, এসেছি বলে গেলাম, উপকার ইসলামের যদি করতে নাও পারেন, ইসলামের ক্ষতি করবেন না। এই কথাটুকু মাথায় রেখে পা ফেলবেন, নাজাত পেয়ে যাবেন। আমি আব্বাস সিদ্দিকী আপনাদের পীরের ভাই হয়ে বলে যাচ্ছি, আল্লাহর এত দয়া, এত দয়া, এত দয়া। আপনার গুনাহ সীমা আছে, আল্লাহর দয়ার কিন্তু সীমা নেই। জোরে বলুন সুবহান। হতে পারে আপনার 10 পৃথিবী গুনাহ, কিন্তু আল্লাহর দয়ার কাছে খুব ছোট, মাপ পাওয়ার রাস্তা আছে। তোদের ভাই হিসাবে বলে যাচ্ছি, এই জায়গায় তো আমি নতুন এসেছি, অনুরোধ করে যাচ্ছি, এতটুকু কথা মাথায় রাখবে, ইসলামের উপকার যদি করতে নাও পারি, আমার দ্বারাই ক্ষতি যেন না হয়ে যায়। তাই সব সময় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ দাদা পীরের সিলসিলা কাজ যদি করতে আব্বাস সিদ্দিকী না পারে, ক্ষতি যেন না করে ফেলে, এ দোয়াটা চাই। কেননা নবী আমার বড় কষ্ট করে ইসলামটাকে কায়েম করেছিলেন। ও না জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা,
ইসলাম এত সহজে আসে না গো। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আগমন করলে, আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলে, আল্লাহ নবী মক্কা জমিনে বড় হয়ে দেখতে লাগলে। মক্কা কাবার ভেতরে 360টা মূর্তি রাখা আছে। এই 360টা মূর্তিকে মক্কার মানুষেরা নয়, তামাম পৃথিবীর মানুষেরা মানে। আল্লাহ নবী ডাকে দেখে বড় আফসোস করতে লাগলো। তাই নবী আমার মক্কা মানুষ দেখে বুঝাতে লাগলো, এ মক্কা মানুষেরা তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনো না গো। যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি জমিন আসমানে একমাত্র মালিক, ওই আল্লাহকে আল্লাহ বলে মেনে না, ওই খালেককে খালেক বলে মেনে না, ওই প্রভুকে প্রভু বলে মেনে না। এ মক্কা মানুষেরা নিজের হাতে তৈরি করা মূর্তি পূজা করিস না রে। এতে মক্কা মানুষ আমার নবী পাকের কথা কেউ মানলো না। আল্লাহ নবী মনে দুঃখ নিয়ে বড় বেদনা নিয়ে নবী আমার একা একা ঘুরে বেড়াতে লাগলে। এ না জানেরা, আল্লাহ নবী একদিন কাবার সামনে দাঁড়িয়ে মক্কা মানুষদেরকে ডাক দিলে, এ মক্কা মানুষের দিকে আছে। আল্লাহ নবীর কথা শুনে মক্কা মানুষ এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী মক্কা মানুষ দিকে নিয়ে একটাই কথা বলতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললো? এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মক্কা মানুষেরা নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া। এই নবী আমার এই কথাটা বললে, আল্লাহ ওই সময় জানিয়ে দিলে, এ আমার হাবিব রে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো এটা প্রকৃত মুসলমান হবে না। এ আমার হাবিব রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। এই মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচারটা কে করবে? এ না জানে রাখা, আল্লাহ নেই বলেছে আমার রব্বি আল্লাহ, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। নিজের মুখ থেকে নিজের পরিচয় দিতে নিজেকে কেমন লাগছে, এ আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আমার হাবিব রে, যখন আপনি এই কথা বললেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করে দেবে, আর আমি আল্লাহ পাক স্বয়ং নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী করা বেশি ভয়ঙ্কর না মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী করা বেশি ভয়ঙ্কর? ভাই, আরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার তো আমার নবী করেছে। তা লা ইলাহা বিরোধী করা মানে নবী বিরোধী করা। আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার তো আল্লাহ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী করা মানে আল্লাহর বিরোধী করা। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও নজনেরা, যুবকেরা, মুরুব্বিয়ানেরা, আল্লাহ নবী তো জানে বাসা হাবিবুল্লাহ। নবী আমার বড় কষ্ট করে ইসলাম তো রেখে দিয়ে চলে গেলে। এই ইসলামের জন্য কাদের দায়িত্ব দিয়ে গেলে আল্লাহ নবী জানিয়ে দিলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ নওজওয়ানেরা, যুবকেরা, আলেমে হাক্কানি দিনেরা, এরা হলো আল্লাহ নবী আলেমের অরে। এদেরকে ফলো করার জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিলে, কোরআন পাক আল্লাহ পাতায় বলে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ বিশ্বাসী ইমানদারিকারীগণেরা, আমি আল্লাহ পাক আমাকে ভয় করো এবং সত্যবাদীদের অনুসরণ করো। এ নওজওয়ানেরা, সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আল্লাহ তো বললেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো। আল্লাহ নবী যেটাকে হুকুম করেছে, এই হুকুমটাকে নিজের জীবনে বাস্তবায়িত করেছিলেন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যেটাকে নিষেধ করেছিলেন, ওই নিষেধ থেকে যারা দূরে ছিলেন, আল্লাহ পাক এদেরকে সত্যবাদী করেছিলেন। সত্য শুধু দিল দিয়ে বিশ্বাস করার নাম নয়, ওকে বাস্তবে রূপ দিয়া, এটার নাম হলো সত্য। এখানে সালফে সালিহিনের কথা বলা হয়েছে, ইমাম হযরতের কথা বলা হয়েছে। এ নওজওয়ানেরা, এই মুসলমান হিসেবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ পাক আমার আপনার পীর জাবানার মুজাদ্দিদ দাদা পীরকে মানার জন্য আল্লাহ পাক হুকুম করেছে কোরআন পাকে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমাকে মানো, আমার নবীকে মানো, উলিল আমরকে মানো। উলিল আমর অস্বীকার করার জন্য কোরআন অস্বীকার করা কাফের হয়ে যেতে হবে। এ নওজওয়ানেরা, উলিল
আমল কাকে বলা হয়? আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলে, ইন্নাল্লাযীনা রাসূল আদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইজাদিদুল আদিনা। 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতিদেরকে অন্ধকারে আলোতে আনার জন্য আল্লাহ পাক যুগ সংস্কারক মুজাদ্দিদ পাঠাবে। মুসলমানের যে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, এই দাদা পীর তো কষ্ট করে ইসলামটাকে কায়েম করেছিলেন, এই দাদা পীরের সিলসিলার জন্য আজকে আমাদের যেমন লড়াই করা দরকার আছে, আপনাদের কি লড়াই দরকার আছে না নাই? ও না জানে রাগা, দাদা পীর এই সিলসিলা পূজা করতে গিয়ে হুজুর আমার কত কষ্ট করেছিলেন। এ নবী পাকের উম্মতেরা, ও দাদা পীরের সিলসিলা মুরিদেরা, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা পীর জিন্দাবাদ। এটাই কিন্তু মুরিদের পরিচয় নয় গো। মুরিদ কাকে বলে? পীরের জন্য দা দিল কাঁদে, পীরের মুহাব্বতে যা চোখ দিয়ে পানি বেরোয়, একেই বলা হয় মুরিদ। মুরিদ কাকে বলে? পীর যেগুলো রেখে গেছে সেগুলো ইবাদতের দায়িত্ব নিজে দায়িত্ব মনে করে, একেই বলা হয় মুরিদ। মুরিদ কাকে বলে? পীর যেগুলো মানার হুকুম দিয়ে গেছে ওগুলো মানার চেষ্টা করে, একেই বলা হয় মুরিদ। এ নওজওয়ানেরা, আমার আপনার দাদা পীর কত কষ্ট করে ইসলাম প্রচার করেছিলেন। হুজুরে একটা কথা বলবো, কি গো বলবো? কষ্ট হবে না তো? অনেকে তো আবার বলে আবার সেই দাদা পীর শুরু করে দিয়েছে। আপনার দেশে নেই তো এরকম? কেন এসিনি কোনোদিন? আমার মৌলানা সাহেব ভাই ভালো জানে, আগে আছে দেশে এরকম? হ্যাঁ আছে, বলছে আছে দুই একটা। তার মানে কি এটা কমন ব্যাপার? ক্যাঁতা থাকলেই ছাড় পোকা থাকবে, আর ধান থাকলেই চিটে থাকবে, নাকি? এটা তো কমন ব্যাপার, একটা দুটো না থাকলে হয়? ভাইরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও দাদা পীরের সিলসিলা মুরিদেরা, আল্লাহ বাবা দাদা পীরকে কি নিয়ামতে মানুষ করেছিলেন, কি ইসলামের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছিলেন, কি ইসলামের জন্য তিনি কুরবানি দিয়েছিলেন। আমার দাদা পীর সময় বলেছিলেন, যখন বাবা মুরিদরা বেরিয়ে পড়ো গো, ওই সেই দাদা পীর যখন বেরোতে লাগলে, আলা হযরত মুফতি আযম মেসুদুর পীরকে এমনি করে দরজা করে আড়াল করে দিলে, আব্বা জান আপনাকে যেতে দেব না, আপনার কাজটা আমি আবু জাফর নিজে করব। এই সেই দাদা পীর বলেছিলেন, এ বাবা ছেলেকে কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, আবু বকর তুমি কি করেছো, আমি একটা কথা বলবো আর নাজাত পেয়ে যাব। বাবা মেজো মিয়া তুমি কি এটা চাও না গো বাবা? এই সেই মুফতি আযম জিজ্ঞাসা করেছিলেন, আব্বা জান আপনি কি কথা বলবে? এই সেই দাদা পীর বলেছিলেন, এ বাবা আবু জাফর শুনে রেখে যা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর আপনি কি করেছেন আল্লাহর জন্য, নবীর জন্য, আমি আবু বকর তখন একটাই কথা বলবো, আল্লাহ পাক আমি আবু বকর দুনিয়া জমিনে আপনার জন্য কিছুই করতে পারি না, আপনার রাসূলের জন্য কি করতে পারি না, তবে আমি আবু বকরের রক্তটাকে আপনি লাল দিয়েছিলেন, ওই রক্তটাকে পানি বানিয়েছিলেন। এ আবু বকর কিসের জন্য পানি বানিয়েছিলে? যখনই জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক আমি আবু বকর আপনার বান্দা বান্দি, আপনার আইবের উম্মতিদেরকে আল্লাহ আপনার রাস্তায় আনার জন্য তাদের দুয়ারে ঘুরে 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 দিন রাত খেটে আমি আমার লাল রক্তটাকে পানি বানিয়ে দিয়েছিলাম। মেজো হুজুর পীরকে হাত ছড়িয়ে নিলেন, জান আব্বা, যেমন বাপ তেমন ছেলে, আপনি আল্লাহর কথা যখন বলে দিয়েছেন, আল্লাহ রসুলের জন্য নিজেকে যখন কুরবানি করতে চাইছেন, এখানে আপনাকে রুকা যাবে না। এত কষ্ট করে ইসলামটা কায়েম করেছে। আজকে আব্বাস সিদ্দিকী দেখবেন না ভাই, আমি যদি খারাপ হই তার জন্য কি আমার দাদা হুজুর দোষী? হ্যাঁ, খবরদার, দাদা হুজুরকে ছাড়বেন না, তার সিলসিলা মজবুত করে ধরবেন। এই সিলসিলা হক সিলসিলা, এই সিলসিলার প্রতিটা মুরিদ জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুরিদ ভক্ত নয়, খুব ভালো করে বুঝবেন, মুরিদ আলাদা, ভক্ত আলাদা। মুরিদ
অবশ্যই জান্নাতি, কোনো সন্দেহ নেই। কিন্তু মুরিদ কাকে বলে সেটা জানার ব্যাপার আছে। আদম নবী দুনিয়ায় যাওয়ার চেষ্টা করলেন, দুনিয়ায় যাওয়ার তামান্না ইচ্ছা যুবকাঙ্ক্ষা যখন করলে আদম নবী দুনিয়া যাওয়ার রাস্তা খুঁজতে লাগলেন। ও না জানে ওই গন্ধ বায়ুশিরা করে হযরত আদম নবী দুনিয়া চলে এলে। যে আদম নবী দুনিয়া না আসতো আমি আপনি কোনো কিছু তো হতাম না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। লাউলা কালামা খালাকতুল আফলা, आदम से पहले ये जमीन से पहले आसमान से पहले चाँद से पहले कुल कायनात से पहले नूरे मोहम्मद को खुदा ने बनाया। वही नबी पाक को दुनिया আসতো না, আল্লাহ নবী আসমানে রয়ে যেতে। এ নজওয়ানে রাজবুকেরা, এ আদম নবী আল্লাহ নবী খুশির জন্য এই গন্ধম ফলটা খেয়েছিলেন। মুসলমানের ঘরের ছেলে আমাদের আদি পিতা দুনিয়া জমিনে এসে 300 বছর ধরে কাঁদার পরে আল্লাহ পাক এই তারিখে এই মাসে 12-10 তারিখে আল্লাহ পাক আদম নবীর দুয়াকে কবুল করেছিলেন। আবার এই মুহররমের চাঁদেই আল্লাহ 10 তারিখে জুম্মার দিন দুনিয়াকে ফানা করে দেবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নেই। আবার আল্লাহ পাক কিয়ামতের পরে আমাকে আপনাকে সকলকে দাঁড় করাবে একটা জায়গায়। সে জায়গাটার নাম কি ভাই? ময়দানে মাহশর। এই ময়দানে মাহশরের দিনটা কেমন হবে? ও না জানে না এই ময়দানে মাহশরের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবা কত দিয়াকে নিয়ে গে নবী আমার বারবার নসিহত করতে, যখন নবী আমার বারবার সাহাবাদেরকে বলতে, এ বাবা সাহাবারা ময়দানে মাহশরের জন্য একটু চিন্তা করবে বাবা, একটু বেশি বেশি করে কাঁদবে বাবা। সাহাবা হুজুররা যে আশা করতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পিরায় ময়দানে মাহশরের জন্য কাঁদের কথা বলে। হুজুর ময়দানে মাহশরটা কেমন হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা আল্লাহ বা সূরা মুমতাহিনা 3 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা ইয়ামদিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বাবা সাহাবারা ময়দানে মাহশরে তোমাদের ছেলে পুলে, তোমাদের ধন দৌলত, তোমাদের টাকা পয়সা কোনো কাজে লাগবে না। ইয়ামদিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক যেটা করবে সেটাই হবে। আল্লাহ পাক প্রত্যেকের অন্তরের খবর জানে। ও ওই কঠিন দিনে এমন কোন রাজা পাওয়ার রাস্তা নাই গো। ওই কঠিন দিনে দেখে নেতার বেটা, কে হাজির বেটা, কে গাজীর বেটা, কে পীরের বেটা, কে আলেমের বেটা, কে দরবেশের বেটা, এ কার পেছনে নেতা নেত্রী ছিল, প্রশাসন ছিল, কে লাল আলো জ্বালিয়ে ঘুরেছিল, কার পিছনে হাজার হাজার লোক ছুটেছিল, এটা আল্লাহ পাক দেখবে না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। ওই কিয়ামতের দিনটা কেমন দিন হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ সাহাবারা ওই কিয়ামতের দিনেতে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দে, ওই বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই কিয়ামতের দিনেতে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে, ওই মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে, ওই ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ রাজানেরা এই কথাটা শুনে সাহাবাগুলোরা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
এইরকমটা কেন হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আল্লাহ পাক ওই সময় সূর্যকে মাথা এক মেঘদা ইখতিলাফা দূরে রেখে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা তোলা হয়ে যাবে। ওই গরম জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যা ক্ষমতা চলবে তাকে জোর করে শুইয়ে দে, তার বুকে দাঁড়িয়ে যাবে। এ মুসলমান ঘরের ছেলেরা, এই কিয়ামতের দিনে কি করে বাঁচবে এর জন্য চিন্তা করা দরকার। দরকার আছে না? এই দিনে কি করে বাঁচবে? এদিনে তোমার কোন নেতা বাঁচাবে, কোন নেত্রী বাঁচাবে, কোন এমএলএ এমপি বাঁচাবে এই দিনে তোমাকে? আল্লাহ নবী সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনে আমাদের কি উপায়টা হবে? ও না জানে না, আল্লাহ নবী আগে তো জানিয়ে দিলে তোমাদের টাকা পয়সা ধন দৌলত বাপ মা ছেলে বলে কোনো কাজে লাগবে না। তাই সাহাবারা কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাদের কোনো কাজে আসবেন না? আল্লাহ নিশ্চয় বলেছে, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ অবশ্যই তোমাদের আসবো। শুধু তোমাদের নয় গো, দুনিয়া জমিনে কাল কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করবে, আমি নবী পাককে যারা প্যার করবে, আমি নবী পাককে যারা ভালোবাসবে, আমি নবীকে যারা নেতা বলে মানবে, আমি নবী বাবার জন্য যারা কথা বলবে, আমি নবী বাবার জন্য যারা লড়াই করবে, এ সাহাবারা আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, এই কঠিন দিনে দে আল্লাহ আমি নবী পাককে সুপারিশ করা পাওয়া দেবে। যারা আমার উপরে মুহাব্বত রাখবে, আমাকে ভালোবাসবে, আমাকে প্যার করবে, আমার কথা মতো চলবে, আমাকে নেতা বলে মানবে, এ কিয়ামতের দিনেতে আমি নবী পাক তাদের হাতগুলো ধরে ধরে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আজকে যারা সিপিএম কে ভালোবাসে তার নেতার বিরুদ্ধে কিছু বললে মারপিট লেগে যাচ্ছে। তৃণমূলকে যারা ভালোবাসে তার নেত্রীর বিরুদ্ধে কিছু বললে মারপিট লেগে যাচ্ছে। আর তোমার নেতার বিরুদ্ধে বলবে, তুমি মারপিট করবে না, কিয়ামতের দিনে নেতার কাছে আশা করবে? যাও, যে নেতার জন্য মারপিট করছো সেই নেতার কাছে কিয়ামতের দিন শাফায়াত চাইবে। জাতের ময়দানে মাসরে, এ মমতার বুদ্ধ, আজকে আমাদেরকে একটু বাঁচাও, তাদের কাছে সাহায্য চাইবে। আমার রাসূলের কাছে কখনো আসবে না। আমার রাসূলের কাছে তাই যাবে যারা নবীর জন্য কথা বলবে, রাসূলের জন্য লড়াই করবে, আল্লাহ রাসূলের জন্য জান দিতে যারা রাজি আছে তারাই কিয়ামতের দিন নবীর পাশে আসবে। তাদেরকে আসতে লাগবে না, রাসূল তাদেরকে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তো সবকিছু করেছে রাসূলের জন্য। জান্নাত কটা ভাই, আর জাহান্নাম কম বেশি হলো কেন? এটাও তো রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে যেদিকে তাকাবেন না কেন সব কিছু নবী পাকের জন্য। ও না জানে না, আমার পূর্বে আমার ভাই আলোচনা করেছিল আপনাদের কাছে, ইমামে হোসেনকে রাসূল শহীদ করালেন, ওটা উম্মতের জন্য। এ না জানে না, আল্লাহ নবী নিজের বাচ্চাদেরকে কুরবানি করেছিল উম্মত 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 করে। আজকে উম্মত যদি আমরা রাসূলের পক্ষে না দাঁড়ায়, নবীর জন্য কথা না বলি, এ না জানে না, দুনিয়ায় তো শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না, আখিরাতেও আল্লাহর নাজাত পাওয়া যাবে না। এই মুহাব্বত নবীকে আগে করে আল্লাহ পাক, তাই নবী পাককে আগে মুহাব্বত করার কথা বলে দিলে আল্লাহ কোরআন জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে বলে আল্লাহকে ভালোবাসি, তাদের ভালোবাসা সত্য তখন হবে যদি তারা আগে আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলকে ভালোবাসলে কি পাবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু প্রেম করবে আপনাকে আর গুনাহ সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন গুনাহ আল্লাহ মাফ করেছিলেন। আল্লাহ নবী দরবারে সাহাবী আসলে, ইনার নাম হযরত দাইয়া কলবি সাহাবী। আল্লাহ নবী দরবারে এসে চোখে পানি
বেড়ে বেড়ে কাঁদতে লাগলে। আল্লাহ নবী ওই সময় আশা করেছিলেন, এ আল্লাহ পাকের বান্দারে আপনি কেন কাঁদে? ওই সেই সাহাবীটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইমানের কলমা পড়তে চাই, আমি মুসলমান হতে চাই, তবে হুজুর আপনার কাছে একটা কথা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি, ওই গুনাহটা খেললে আমার মাফ করে দেবে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা আল্লাহ পাকের বান্দারে, কি তুমি গুনাহ কাজ করেছো বলো? ওই সময় রাসূল পাকে ওই সাহাবীটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার একটা নিজের জন্ম দিয়া বাচ্চা, ফুটফুটে বাচ্চাকে আমি তার পাপ হয়ে জ্যান্ত পুঁতে দাফন করে দিয়েছি। আল্লাহ নবীর চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবী রে, মুসলমান হয়ে যাও, আল্লাহকে মেনে নাও, কলমা পড়ে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হইও না বাবা। এই সেই সাহাবীটা আল্লাহ নবীর হাতে হাতে ইমানে নূরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। এই ইমানে নূরে কলমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ আল্লাহ নবীকে মহব্বত করতে লাগলে, আল্লাহ নবীকে প্যার করতে লাগলে। সঙ্গে সঙ্গে নবীকে মহব্বত করার জন্য আল্লাহ পাক ওই সাহাবীটার গুনাহ মাফ করে দিলে। এরকম গুনাহ আমরা কেউ করেছি ভাই? নিজের বাচ্চাকে আমরা জ্যান্ত পুঁতে মেরে দিয়েছি, করেছি? আরে বলেন না, করেছে? না না, মুসলমানের উপরে খোদার গজব এমনি হচ্ছে রে, মুসলমানকে মারতে কেউ পারে ভাই? হ্যাঁ, কোনটা আমাদের মুসলমান আছে? না তো বলে ফেললেন, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। জানি না ইতিপূর্বে আলোচনা হয়েছে কিনা, যা সার্টিফিকেট আর নবী পাক আল্লাহ স্বয়ং দিয়েছে, সেই ইমামে হুসাইন ডাকলে কেনই বাঁচবে না? ও না জানে না, ইমামে হাসান হুসাইন আমার নবী পাক কত মহব্বত করতেন, কত সম্মান করতেন, কত স্নেহ করতেন, কত মহব্বত করতেন। ইমামে হাসান হুসাইন 1 তারিখে মদিনা নববী শরীফে আল্লাহ নবীর গায়ে বসে আছে। ও আল্লাহ নবী কেমন সময় দে, হযরত ইমামে হাসান হুসাইন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নানা জান আমাদেরকে একটা ঘোড়া কিনে দিতে হবে। নানা জান আমরা ঘোড়া চিনে বেড়াবো, বড় না বড় বড় ঘোড়া চিনে বেড়াচ্ছে, নানা জান আমাদেরকে ছোট ছোট ঘোড়া কিনে দিতে হবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ইমামে হাসান হুসাইনকে খুশি করার জন্য, রাজি করার জন্য আল্লাহ নবী মদিনা নববী শরীফে হুজুর আমার নিজে হামাগুড়ি দিয়ে দিলে। আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর পিঠেতে হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনকে বসিয়ে নিলেন। জোরে বলুন সুবহান। এ নওজওয়ানে রাগা, আল্লাহ নবী পিঠে বসিয়ে নিলেন হযরত ইমামে হাসান হুসাইন বড় মজবুত করে। আল্লাহ নবী চুল মোবারক খানা ধরে বসলে, দুদিকে পা করে নবী আমার একবার হামাগুড়ি দিয়ে মদিনা নববী এক প্রান্ত থেকে অপর প্রান্ত যায়, অপর প্রান্ত থেকে এই প্রান্ত ফিরে আসে। নবী আমার এইভাবে হামাগুড়ি দিয়ে ইমামে হাসান হুসাইনকে পিঠে পিঠে করে নিয়ে ঘুরতে লাগলে। এ নওজওয়ানেরা, এমন সময়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মদিনা দরজা করে এসে গেছে। মদিনা নবী দরজা ঘুরায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুক তারিফ করতে লাগলে, কত সুন্দর সওয়ারি, সওয়ারি তাকেই বলা হয় যার উপরে চেপে ঘোরায়। এখানে আমার নবী পাককে কত সুন্দর বলতে লাগলে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মাথাটা তুলে বলেছিলেন, এ হযরত ওমর ফারুক রে, আপনি সওয়ারিটা সুন্দর দেখলে, প্যাসেঞ্জার দুটো সুন্দর দেখতে পেলেন না? আমি নবী পাক বলে দিয়ে যায়, এ হযরত ওমর ফারুক রে, আল্লাহ জমিনে আমাকে এমন সম্মানিত করেছে, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, আমার পিঠে যে দুজন আছে আল্লাহ পাকের জমিনে, এদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা
দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা, বাপ হারিয়ে মারিয়ে পেয়েছি তোমায় একা। নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি, গোনাচারানে কি তোমার থাকবে না যে বাকি। নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি, গোনাচারানে কি তোমার থাকবে না যে বাকি। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। মানলো না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁধে শুধু বসে একা একা। মানলো না আবু জেহেল নবীর কথা, নবী আমার বসে শুধু কাঁধে একা একা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুরব্বী আব্বা জানেরা শুনে কেদা পুরপুরা শরীর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ, মেজে হুজুর জিন্দাবাদ, সেজে হুজুর জিন্দাবাদ, ন হুজুর জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ। এরকম করে তহবিল দিয়ে 21/23 বালবো 3 দিনেতে 1,70,00,000 উপরে লোক এবারে হয়েছিল। এ মুসলমানেরা, এই তকবীর দিয়ে যাওয়া মানে কিন্তু মুরিদ নয়। একে মুরিদ বলে? মুরিদ কাকে বলে? পীরের হুকুম মানা, তাই তো নাকি? পীর যাওয়ার সময় কি বললো? আমার 2 ধরনের বাচ্চা রেখে গেলাম, একটা রক্তের ছেলে, একটা কলমের ছেলে, একটা আটির গাছ, একটা কলমের গাছ। দুজনকে শিক্ষা দিলে এরা যখন তোদের কাছে আসবি এদেরকে ভালোবাসবি, আর মুরিদদেরকে শিক্ষা দিল তোরা আমার বাচ্চাদের ঘরে গ্রামে নিয়ে যাবি, ওয়াজ করাবি, তাদের কথা শুনবি, তাদের পাশে বসবি, তাদের সাথ দিবি। আমি আবু বকর তোদের দুজনদের জন্যই কবর থেকে দোয়া চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের ছেলে হিসাবে আমাদের দুজনের পীরের কথা শুনতে হবে না? হবে না? দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের যে কোনো একটা বাচ্চা, সে রুহানি বাচ্চা হোক আর জসমানি বাচ্চা হোক, আবুল বাসার তিনি খবে দেখেছিলেন। আল্লাহ রসুলের খব সত্য না মিথ্যা?
ময়দানে মাশর হচ্ছে, বিচার হয়ে গেছে। হাজার 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 কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবুজ ঝান্ডা ঝুলছে, সেই ঝান্ডার তলাতে হাজার হাজার কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে, জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সবার আগে হযরতে সিদ্দিক আকবরের হাতে, হযরতে ওমর ফারুকের হাতে, হযরতে আলীর হাতে, হযরতে উসমানের হাতে, হযরতে ইমামে হাসান হোসাইনের হাতে কলমা শরীফের ঝান্ডা রয়েছে। সব লাইন দিয়ে কাতারে দাঁড়িয়ে আছে। সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কার অপেক্ষা আপনাকে লাগছে? আল্লাহ রসুল বলছে, আমার আবু বকরের অপেক্ষায় আছি, আমার আবু বকরের অপেক্ষায় আমি আছি। তিনজন সাহাবী হযরত বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ডান পাশে আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বললেন, আবু বকরের বাচ্চা আবু বকরের অপেক্ষায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই বান্দাটা এমন সময় দেখতে লাগলেন, বিশাল এক তাকবীর নারা ধ্বনির আওয়াজ নিয়ে আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, সেখানে একটা ঝান্ডা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ঝান্ডাটা একটা মানুষের হাতে রয়েছে, যিনি আগিয়ে 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 যেতে লেগেছে, যিনার পিছনেতে কোটি 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 আল্লাহর বান্দা বান্দি রয়েছে। আল্লাহ রসুলের দলের কাতারে গিয়ে দাঁড়ালে রাসূলুল্লাহ বললে, এ আমার সাহাবারা, আমি আবু বকর অপেক্ষা করছিলাম। বাবারা দেখো দেখো, আমার আবু বকরের কলিজার টুকরা, আমি রাসূলুল্লাহ 30 পোস্টের বাচ্চা, ওই আবু বকর আসছে, যে আমার জন্য আমি রাসূল অপেক্ষায় রত। এ নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দলের সঙ্গে মিশে গেল। এই মিশে গিয়ে একসঙ্গে তারা আল্লাহর জান্নাতি হলে। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, কেঁদে জারে জার হয়ে যাচ্ছে ঘুম ভাঙার পরে। উফ, আমরা কোন দলে আছি? এমন সময় আমি আব্দুল মাহবুব দেখতে পেলাম হযরতে সুফিবাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আর হযরতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ও নওজওয়ানেরা, দুজনে উঠে দাঁড়িয়ে বললে, টুকটুক টুকটুক করে গিয়ে গিয়ে একটা ছোট ছেলে হাত ধরলো। দুজন দুদিকে হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী দিকে আগিয়ে আগিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী নূরে কদমের দিকে নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে ছেলেটাকে চিনতে ঠিক পাচ্ছি না। এই ছেলেটাকে মুরিদেরা, আমি আব্দুল মাহবুব কুনি খার করাচ্ছি দেখার জন্য। এমন সময় দেখতে পেলাম আল্লাহ নবী নূরে কদমের কাছে ওই বাচ্চাটাকে নিয়ে দাঁড় করিয়ে দিলে। আল্লাহ নবী নিজের নূরে হাত দিয়ে একটা জান্নাতি পাগড়ি ওই ছোট্ট বাচ্চার মাথায় পরিয়ে দিয়ে বললে, এ বাবা ছেলে রে, শুনে রেখে দে, রেখে দে, তুই আমার বংশের ছেলে, আলে কুরাইশ। আল্লাহ পাক তোকে হাদিয়ে জামান উলুল আমর মুজাদ্দেদ করে পাঠিয়েছে। আলোচনার দিকে ফিরে যায়। হযরত আব্দুল মাহবুব বলতে লাগলেন, আমি আব্দুল মাহবুব দেখতে লাগলাম যেই নবী আমার বলে দিলেন, বাবা তোকে আল্লাহ বাউলুল আমর হাদিয়ে জামান করেছে, মুজাদ্দেদ করে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা আল্লাহ রাসূলের নূরে কদমে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন এই বাচ্চাটাকে কবুল করে নেয়। আল্লাহ নবী প্রতি উত্তরে বলেছিলেন, এ বাবা ছেলে শুনে রেখে দে, যাকে আমি রাসূলুল্লাহ কবুল করে নেব, আমার আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। এ বাবা ছেলে
শুনে কে দে, তোর কথা যে মানবে সে আমি রাসূলুল্লাহ কথাই মানলো, আমি রাসূলুল্লাহ কথা যে মানলো সে আল্লাহ কথাই মানলো। এ বাবা ছেলে, তুই নিজের কথা বলবি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছি, কুরআন হাদিসের কথাই তুই বলবি, নিজের মন গড়া কথা বলবি না। আমি আব্দুল মাহবুদের মন বড় হয়ে গেল, আমি ওনাতে মুরিদ হব। আমি আব্দুল মাহবুদ দেখতে লাগলাম উনি কেউ নয়, আমার পীর আব্বার পীর জিনা কথা বলেছিলেন, উনি হলেন আমার আপনার সকলের মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিকী। এই মুজাদ্দিদ ও জামাদার হুজুর পীর কিবলা খলিফা হযরত আব্দুল মাহবুদ হুজুরকে সাথে করে নিয়ে ও নজনের আগা আমার আপনার পীর নোয়াখালীতে জলসা দিয়ে যাচ্ছেন। এমন সময় এলাকায় গিয়ে খবর পেলে দুজন পীর আছে যারা কিনা গরিবে নওয়াজের নাম দিয়ে ভণ্ডমি করে, গরিবে নওয়াজ নাকি তাদের উপরে ভর করে। শুনছেন? পাখাটা বন্ধ করেন তো, টাটাচ্ছে। রাজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নে মাগরুম্মা তুম্মাসিরা, শুনে রেখে দেন আল্লাহ আমার আপনার পীরকে কি নিয়ামতের মানুষ করেছে, কি সম্মানের মানুষ করেছে। আমার আপনার পীরকে একটা মানুষ দাওয়াত দিলে, হুজুর আমি আপনার গরিব মুরিদ, হুজুর আপনি আমার বাড়িতে একটু আসবে। আমার আপনার পীর বললেন, বাবা মুরিদ যাও, অমুক দিন আমি তোমার বাড়ি যাব। মুরিদ বড় আশা করে রয়েছে পীর আমার বাড়িতে আসবে। মুরিদ ঘরেতে সুন্দর সুন্দর কাপড় বিছানা করতে লেগেছে, পীর এসে বসবে, সাজাতে লেগেছে, গরিবার যতটা ক্ষমতা আছে সেই মতো বিছানা করতে লেগেছে। এ নাজানেরা, আমার আপনার পীর এই রকম ভাবে মাটি টেনে চেপে চেপে একটা জায়গায় গিয়ে দাঁড়ালে, যে জায়গা থেকে 3 কিলোমিটার এখনো হেঁটে যেতে হবে। শুধু তাই না, আমার আপনার পীরে হাতে হাত দিয়ে ও নজনের আগা হযরতে আব্দুল মোমেন জিনার নাম ছিল, হুজুর আমার পীরের দরবারে মুরিদ হলে, হিন্দু ঘরের ছেলে, প্যান্ট শার্ট পরে পীরের সামনে এলে, হুজুর বেয়াদবি নেবেন না গা, এ পুরপুরা বিন আবু বকর, আমি ইসলাম কবুল করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, নবী পাককে পেতে চাই। আমার আপনার পীরে হাতে হাত দিয়ে তওবা করে ইমানে নূরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ নাজানেরা, আমার আপনার দাদা পীর একটা জায়গায় ওয়াজ করতেছিলে, এমন হুজুর আমার ওয়াজ করতে করতে মুরিদদেরকে বললেন, বাবা মুরিদেরা, বাবারা, যখন তোমরা কিছু খাবে বিসমিল্লাহ বলে খাবে। এ কথাটা একটা বাচ্চা বাউনের মেয়ের কানে পৌঁছে যায়, এই বিসমিল্লাহটা মুখস্থ করে নেয়, যা খায় বিসমিল্লাহ বলে খায়। মা বাপের সামনে বিড়বিড় করে, মা বাপ বুঝতে পারে না, আস্তে আস্তে যাই রয়ে যায়। একদিন মা বাপ চলে যায়, এ আমার মেয়েটা বিসমিল্লাহ বলে খাচ্ছে। বাউন চিন্তা করতে লেগেছে আমার নামকে ডুবিয়ে দেবে, তাই ইচ্ছা করে নিয়ে একটা মাটির হাড়ির মধ্যে একটা বিষধর সাপকে দিয়ে ওই বাচ্চার সামনে দিয়েছে, একটা পাত্রে রেখে ঢাকা দিয়েছে। বাচ্চার খিদে পেয়েছে, মা খেতে দেয়। ওই সময় বাবা বলল, বাবা মেরে ওই জায়গাতে মিষ্টি রয়েছে মাটির হাড়ের মধ্যে, যা বাবা খেয়ে নে। কিন্তু এই মেয়েটা বিসমিল্লাহ বলে যেই মাটির হাড়িতে হাত দিয়েছে, বাউন আর বাউনের স্ত্রী চিন্তা করছে এবার আমার মেয়েটা মরে যাবে, মরে যায় আপদ মিটে যাবে, ইজ্জত না চলে যায়। এ নওজওয়ানেরা দূর থেকে দেখছে বড় বড় রসগোল্লা তুলে ওই মেয়েটা হাড়ির মধ্যে থেকে খাচ্ছে। তাহলে বলেন ভাই, শিক্ষা দিয়েছে, নিয়ে লাভ হয়েছে না হয়নি? আজকে আপনার এলাকায় বারবার আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি একটাই কথা, বাবা রক্তের গরম, টাকার গরম, যৌবনের গরম, নেতার গরম, নেত্রীর গরম, সব গরম কবরে ঠান্ডা হবে, তাই তো নাকি গো?
বাবা দাদা হুজুরের বাচ্চাদের সঙ্গে বিয়াদবি করিস না, এ কথাটা বারবার বলছি তো। কি গো, ভালো না লাগে কি করবেন? দূরে থাকবেন, এত নাকি? আপনাদের ঘরে আমরা কি বুকে পাতুল দিয়ে বলি দাওয়াত কন্যায় মারবো? বলি তা তোমাদের ভালো লাগে করবে, না ভালো লাগে দূরে থাকবে, কিন্তু পিছনে লেগুনি ক্ষতি হবে। আল্লাহ বাতায় জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরা ইউহিব্বুকুম ওয়া ইউহিব্বুনাকুম, যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ বাদাকে ভালোবাসি। ও নাজারেরা, আল্লাহ পাককে যারা মুহাব্বত করেছেন, আল্লাহ পাককে যারা প্রিয় করেছে, ভালোবেসেছেন, তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত। এ নই বাগের উম্মাত উম্মাতিরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী ইমানদারগণেরা, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো এবং কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী অনুসরণ করো, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এই সত্যবাদী কারা? আল্লাহ বাবা জানিয়ে দিলে মিনান নবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুআদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীন, সিদ্দিকিন, সুআদা, সালিহিন, এই চারজনকে আল্লাহ পাক একত্রিত করে বলছে এরা হলো আমি আল্লাহ পাক আমার বন্ধু। তাহলে এই চারজন আল্লাহর বন্ধু, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এই আল্লাহর বন্ধুদের অনুসরণ করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন কোনো মৌলী সাহেব যদি এসে বলে আল্লাহওয়ালা মানা যাবে না, পীর মানা যাবে না, মুর্শিদ মানা যাবে না, তার হুকুম মানবেন না আল্লাহর হুকুম মানবেন? এটা সবাই বললেন না তো? আল্লাহর হুকুম হলো কি? তোমাকে অনুসরণ করতে হবে। তাই প্রতিদিন সূরা ফাতিহা পড়ি আমরা নামাজে, ওই নামাজও আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমাদেরকে মুস্তাকিমদের রাস্তা দেখান, অর্থাৎ সালফে সালিহিন সত্যবাদীদের রাস্তা দেখান। কি করবে দেখে ভাই? রাস্তাটা দেখে কি করবে? ওই রাস্তায় আমরা চলবো, আমাদেরকে চলার তৌফিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ করতে হচ্ছে না হয়নি? অনুসরণ করতে হচ্ছে। যারা আল্লাহকে রাজি করেছে তাদের দিকে আমাদের স্মরণ করা দরকার। তারা কিভাবে আল্লাহ পেয়েছে এটা আমাদের খেয়াল করা দরকার। তিনাদের মধ্যে থেকে একজনের মানুষ নাম বলি শোনেন। আল্লাহ পাকের জমিনে কোটি 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 মানুষের দিনে যিনি লুকিয়ে আছে, ও নাজারেরা, আজ থেকে কিছু কম বেশি 900 বছর আগে গানের মানুষ, যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন, হযরত গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন হুজুরের বংশ পরপীরি, হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা, হযরত পীরানে পীর গৌসুল আযম মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী, হযরত বড় পীর শেখ হুজুর আল্লাহ পাকে রাজি করেছিলেন। কেমন করে রাজি করেছিলেন? হুজুর আমার তখন ছোট ছিল, মা হুজুরকে পাঠাতে লাগলে, এ বাবা ছেলে শুনে খেয়ে দে, যা বাবা বাগদাদের টাউনে চলে যা, শহরে চলে গিয়ে আল্লাহকে চিনার জন্যে, নবীকে চিনার জন্যে বাবা এলেম শিক্ষা করতে যা বাবা। হযরত পীরানে পীরকে তার মা শিক্ষা দিয়ে পাঠাচ্ছে, একটা কাফিলার সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এই মিশিয়ে দিবার সময় বলেছিলে, বাবা ছেলে আমি তোর মা, তোকে একটা কথা বলি বাবা, জীবনে এই কথাটাকে কখনো অস্বীকার করবি না, এই কথাটা মানে রাখবি। কি কথা আম্মা যায়? হযরত পীরানে পীরকে বললে, এ বাবা ছেলে, জীবনে জান চলে
বলে গেল, মিথ্যা বলবি না বাবা, মিথ্যা কথা বলবি না। হযরত পিরানে পীর কচি কচি ঠোঁটে বলেছিলাম আম্মা যান, মিথ্যা কথা বললে কি হয়? হযরত পিরানে পীর আম্মা বললে, বাবা ছেলে রে, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। এতটুকু। মিথ্যা কথা বললে কি হয় কচিরা? আল্লাহ নারাজ হয়। ও না জানেরা, আমার মা বোনেরা, বাচ্চাদেরকে শিক্ষা দেন, আদর্শওয়ালা তৈরি করে, তবে বাচ্চারা বড় হয়ে নবীর পাগল হবে, নবীর গোলাম হবে। আর ছোটবেলাতে শিক্ষা না দিতে পেলে বড় হয়ে নবীর দুশ্মন তৈরি হবে। এ না জানেরা, এইটুকু বাচ্চা মুখে শুনে ঢাকা দলের সর্দার আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে, সঙ্গীরাও দাঁড়িয়ে গেছে, সবার চোখে পানি রুখতে পারে না, সবার চোখ দিয়ে পানি জারিয়ে গেছে। ঢাকা দলের সর্দারও কাঁদছে, কত অন্যায় করে গেলা, 60-70 বছর ধরে কত অন্যায় করলাম, কত ভুল করলাম, কোনোদিন আল্লাহকে ভয় করলাম না, আল্লাহ কথা ভাবলাম না, আল্লাহকে রাজি করতে চাইলাম না। এইটুকু বাচ্চা আল্লাহকে কত ভালোবাসে, নিজের জান দিতে রাজি আছে বলছে। এ না জানেরা, এটা দেখে ঢাকা দলের সর্দাররা যার যা মাল নিয়েছিল সব মাল ফিরিয়ে দিয়ে হযরত পিরানে পীরকে বললে, বাবা ছেলে রে, তোর হাতটা একবার বাড়িয়ে দে বাবা। হযরত পিরানে পীর ছোট্ট হাতটা বাড়িয়ে দিলে, পিরানে পীরের হাতটা ধরে ওই ঢাকা দলের সর্দার এবং সঙ্গী যারা ছিল সবাই তওবা করে নিয়ে বললেন, আল্লাহ তোমার এই ছোট্ট বান্দাটার হাতে হাত দিয়ে আমরা তওবা করিলাম, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। সেই পিরানে পীরের আদর্শ ভালো না খারাপ? আল্লাহ মাফ করুক, সব সমাজ কি হয়ে গেছে। তো ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেবাগের উম্মতেরা, হযরত পিরানে পীর আস্তে আস্তে বড় হয়ে গেলেন। হুজুর আমার আল্লাহকে রাজি করতে চাইলে, হুজুর আমার আল্লাহকে রাজি করতে গিয়ে হুজুর আমার দিন রাত জেগে জেগে উযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলেন। আল্লাহ 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 করে জেগে করতে লাগলে। এ নওজওয়ানেরা, মুরব্বি আব্বারা, আল্লাহকে ডাকবে, আল্লাহ খুশি হবে। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ সময় আওয়াজ দেয়, এ আমার বান্দা বান্দি রে, আমি হাজির আছি, বল কি লাগবে তোদের। হযরত পিরানে পীর ডাকতে লাগলে। এইভাবে ডাকতে ডাকতে হুজুরকে দেখা যায় এমন একটা দিন হয়ে গেছে, হুজুরের কোনো সারা শব্দ নাই। হাজার হাজার মুরিদরা হযরত পিরানে পীরকে দেখতে এসেছে। ডাক্তার হাকিম চলে এসে পিরানে পীরের নাট দেখছে। পিরানে পীর আর দুনিয়াতে নাই। ডাক্তার দেখে বলছে, তোমাদের পিরানে পীর আর বেঁচে নাই। লক্ষ লক্ষ মুরিদ, সাগর ভাঙলে যেভাবে, বাঁধ ভাঙলে যেভাবে পানি ছোটে, পাগলের মতো সব লোক ছুটছে। ভাই এগুলো বেকার, এই বেকার। এরা ভালোবাসে কেন? পিরানে পীরকে কেন ভালোবাসেন আপনারা? আপনাদের ঘর জমি দিয়েছে পিরানে পীর? আপনাদের ঘরে টাকা দিয়েছে? কন্ট্রোলে গম দিত পিরানে পীর? কি জন্য ভালোবাসেন? জীবনে দেখেন না আপনারা, তাও লোকটাকে ভালোবাসেন কেন? একটাই কারণে, লোকটা নাকি আল্লাহকে ভালোবেসেছে, তাই আমরা তাকে ভালোবাসি। তাহলে ওনাকে ভালোবাসার পিছনে আল্লাহ লুকিয়ে আছে, তাই তো নাকি? রাসূলুল্লাহ লুকিয়ে আছে। তাহলে এত লোক যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে একে অপরকে মহব্বত করে, এটা কি বৃথা যাবে? আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিনে যে যাকে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, এক কাতারে তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত পিরানে পীরের অবস্থা দেখে
হাজার হাজার লক্ষ লক্ষ মুড়ি কানতে লেগে গেছে। ও না জানে রাগা হযরত আশরাফ আলী থানভী হুজুর আমার কিতাবের মধ্যে লিখছে, সাহাবারা নবীকে যেমন ভালোবেসেছে, উম্মাদের জন্য পীরানে পীর দিগাকে, আলেমে হাক্কানি দিগাকে, মুর্শিদ কেওলা দিগাকে ওই রকম মহব্বত করতে হবে। সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহ উঠে পিঠে রয়েছে, সাহাবা হুজুররা ঠোঁট লাগিয়ে দে আল্লাহ নবী নূরে কদমেতে চুমা দিয়েছিলেন। আজকে উম্মাদের জন্য আলেমে হাক্কানিদের পায়ে ঠোঁট লাগিয়ে চুমা দিয়া এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। কিন্তু জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর যার কথাটা বিশ্বের মানুষকে মানতে হবে, দাদা পীর কি শিক্ষা দিলে এ বাবারা শুনে খেদে রে, যদি চুমা দিতে গিয়ে মাথায় হাত যায় ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাবারা আমি আবু বকর বলে যাই, সামান্য সওয়াব করতে গিয়ে ইমান হারা হয়ে যেতে পারে। তাই বাবারা পীরদের পায়ে হাত দিয়ে, বাপ মায়ের পায়ে হাত দিয়ে ওই হাতেতে চুমা দিবি, এটা ওই চুমা দিওয়ার সওয়াব পেয়ে যাবি। সাময়িক আগে দিয়ে যারে যা রয়ে যাচ্ছে, বেশ কয়েকবার রাখা হয়েছিল, আমাদের পীর উঠে পড়েছিলেন, এবারে কেন উঠছে না? আল্লাহ তোমার কাছে আবার ভিক্ষা চাল্লাপা, আমাদের পীরকে ফিরিয়ে দেয়, আমাদের পীরকে ফিরিয়ে দেয়, আমাদের পীরকে ফিরিয়ে দেয়। এ না জানেরা আল্লাহ পাকে পীরানে পীর কেমন মহব্বত করেছিলেন দেখে। হযরত পীরানে পীর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আবার সবাই দেখে হযরত পীরানে পীর আবার উঠে বসে পড়ে। সবাই ধরেছে এবারে হুজুর বলতে হবে, কি হয় আপনার? আমরা সব অবাক হয়ে যাই, বড় বড় ডাক্তার সব এসে দেখে বলছে ইন্তেকাল হয়ে গেছেন, এরকমটা কি হয়? হযরত পীরানে পীর কাঁদতে কাঁদতে বললেন, এ বাবা মুরিদেরা শুনে খেদে বাবা, আমি পীরানে পীর আল্লাহ 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 করে জেকে করতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি। এ বাবা মুরিদেরা এ আল্লাহকে ডাকতে 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 আমার রুটা তো পাগল হয়ে যায়, আমার দিলটা তো পাগল হয়ে যায় আল্লাহকে দেখা জন্যে। এ বাবা মুরিদেরা আমি পীরানে পীরের রূহ আল্লাহকে দেখা জন্যে ছটপট শুরু করে দেয়। আমার শরীর থেকে আমার রুটাকে আমি ধরে রাখতে পারি না, আল্লাহ প্রেমে পাগল হয়েছে, আমার রুটা আমার শরীরে বেরিয়েছে, তাম পৃথিবীটা ঘুরতে থাকে, আল্লাহ 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 করে আল্লাহকে দেখা জন্যে শরীরতে রু বেরিয়ে গেলে ওই শরীরটাতে একটা মরা লাশ। এ বাবা মুরিদেরা আমার রুটা দুনিয়া দুর্গে ঘুরতে থাকে আল্লাহকে দেখা জন্যে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাকের হুকুম আয় ততক্ষণ পর্যন্ত আমার রু ফিরে আসে না। বাবা মুরিদেরা আল্লাহ পাক যখন আমার রুটাকে আমার হুকুম করে, এ পীরানে পীরের রূহ আমি আল্লাহ বা হুকুম করছি যা পীরানে পীরের শরীরে ফিরে যা, তখন আমার রুটা আমার শরীরে ফিরে আসে, আমি আবার উঠে বসে পড়ি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবে। তাহলে বলে এই পীরানে পীরের মহব্বত ভালোবাসা বুঝতে পারছেন তো ভাই কতটা? এই লোকটা যা কিছু করেছে আপনারা করে গেলে অসুবিধা আছে? আজ থেকে 900 বছর ধরে সারা পৃথিবীর মানুষ 100-র মধ্যে 95টা লোক পীরানে পীরকে মেনে চলে, ভালোবেসে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই গ্রামের কথা বলছি, এই গ্রামের বুকও 100-র মধ্যে 95টা লোক পীরানে পীরকে ভালোবাসে। সত্য না মিথ্যা? তাই এইরকম শুধু এই গ্রাম নয়, সারা পৃথিবী মিলিয়ে 95% লোক হজরতে গৌসুল আজমকে ভালোবাসে, গরিবে নওয়াজকে ভালোবাসে, জামানার মুজাদ্দিদ পীর আবু বকরকে ভালোবাসে। কথা বুঝে আসছে? ইমামে আজম আবু হানিফাকে ভালোবাসে। ইনারা যে রাস্তায় গেছে ওই রাস্তায় এরাও সব গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসেন নবী পাককে সালাম দেবো, সকলে দিল খুলে উচ্চ আওয়াজে সালাম দিই। সকলে পড়ি আ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া হাবিব নামো ও পিয়ারা আসবে হকনে এ পুকারা সজবে গোম बरहे ए हमारा या नबी की सलामो सलाम या हबीब सलाम या नबी की मदीना होते शौके शोई पारे ए देखीते मोदर लाश कबरे ए रखीले लइबेन आपो ओ नको सलाम या रसूल सलाम या हबीब सलाम पढ़िलो अल्लाह आरो পোহালো দুঃখে এ রাজনী হইল জগৎ অনুরানী আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম या रसूल या हबीब सालाम সকলে বসেন আর রাব্বি